এত গরম, যেই পরিমাণ তীব্র হচ্ছে গরমের অবস্থা, এতে মনে হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। না হয় এমন তো হওয়ার কথা ছিল না। যে অবস্থায় ছিলাম আমরা, এই অবস্থা থেকে এমন তো কঠিন অবস্থা তৈরি হওয়ার কথা ছিল না। আজকে মানুষ ঘর থেকে বের হতে পারে না গরমের কারণে। এই গরম আমাদেরকে জাহান্নামের উত্তাপ থেকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। গরমের তীব্রতা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। আজকে 42-43 ডিগ্রি গরম হইলে, টেম্পারেচার হইলে আমরা সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুনটা কত কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দান যখন কায়েম হবে, হাশরের ময়দানে মানুষগুলো সবাই উপস্থিত হবে। সেই দিন নিচে থাকবে তামার ছাউনি, নিচে থাকবে তামা, আর মুঠো হাত কিংবা এক হাত উপরে থাকবে সূর্য। সূর্যের উত্তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া পড়তে থাকবে। 50,000 বছর এইভাবে থাকবে। মানুষগুলোকে চিৎকার করে বলবে, আল্লাহ আরশের মালিক, জাহান্নাম দাও, জান্নাত দাও, যেটা দাও সেটা মেনে নেব, তবে এই যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করো। এমন পরিস্থিতি তৈরি হবে। এই কারণে এই গরমের তীব্রতা আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এখন আমরা মাত্র 43-44 ডিগ্রি তাপ সহ্য করতে পারি না। 40-এর উপরে গেলে সবাই আতঙ্কিত হয়ে যায়, কি অবস্থা হবে। সবাই ঘরমুখী হয়ে যায়, ফ্যানের নিচে চলে যায়। কিন্তু এ অবস্থা কি সামান্য একটু গরম, জাহান্নামের আগুন তার চাইতে বেশি গরম। গ্রীষ্ম এবং শীত, গ্রীষ্মের গরম এবং শীতকালের শীত কোথায় থেকে আসে? হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 536 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাই জাহান্নাম, গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ। তারপরে বলেন, ইদাশতাদ্দাল হাররু ফাবরিদু বিসসালাহ, যখন গরম বেড়ে যায়, যখন তোমরা গরম বেড়ে যায় তোমাদের কাছে, তখন তোমরা জোহরের নামাজটা একটু দেরি করে আদায় করো। গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের 537 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশতাকান নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করলেন, ওগো আল্লাহ। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করলেন, আল্লাহ গো, ইয়া রাব্বি আকালা বাদি বাদ, হে প্রতিপালক, হে আমার আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে ধ্বংস করে ফেলছে, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে, আমার এক অংশ আরেক অংশকে শেষ করে ফেলছে। গরমের তীব্রতা এত পরিমাণ হচ্ছে, এক অংশ আরেক অংশকে ধ্বংস করে ফেলছে। আল্লাহ রব্বুল আলামিন তখন আদেশ করলেন, ফাআজিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন 2টা শ্বাস ফেলার অনুমতি দিলেন, 2টা শ্বাস ফেলার অনুমতি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফি, একটা শ্বাস ফেললো শীতকালে, আরেকটা শ্বাস ফেলবে গ্রীষ্মকালে। এই 2টা শ্বাস ফেলা অনুমতি আল্লাহ তাআলা দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা শ্বাস যখন জাহান্নাম ফেলে, ফাহু আশাদ্দু মা তাজিদু মিনাল হাররি, যখন গ্রীষ্মকালে যখন এই শ্বাস ফেলা হয় তখন প্রচণ্ড উত্তাপ হয়ে যায়, এবং ওয়াশাদ্দু মা তাজিদুনা
মিনাল জামহারির, যখন শীতকালে সেই শ্বাস ফেলে তখন তা প্রচণ্ড ঠান্ডায় রূপান্তরিত হয়ে যায়। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এই গরম আর ঠান্ডা জাহান্নাম থেকে আসে। জাহান্নামের একটা অংশ রয়েছে যেই জায়গার মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, আল্লাহ তাআলা দুইটা শ্বাস ফেলার আদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। গ্রীষ্মকালে একটা শ্বাস ফেলে তখন পুরো জমিনটা গরম হয়ে যায়, আবার শীতকালে আরেকটা শ্বাস ফেলে তখন পুরো জমিনটা ঠান্ডা হয়ে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন, এই গরমের তীব্রতা তোমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আসলেন। আসার পর রাসূল বলতেছেন, ক্বালা নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে আগুন দিয়েছেন এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের যে আগুন রয়েছে তার 70 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দিয়েছেন। আমরা যে আগুন দেখি, যে আগুন দিয়ে আমরা রান্না করি, যে আগুন মানুষকে পুড়ে ফেলে, যে আগুন ঘর বাড়ি পুড়ে ছারখার করে দেয়, অফিস আদালত পুড়ে ছারখার করে দেয়, সে আগুনটা মাত্র 70 ভাগের মাত্র 1 ভাগ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া। হে রাসূল, এই 1 ভাগ আগুনই তো জাহান্নামীদের জন্য যথেষ্ট ছিল, 1 ভাগ আগুন তো জাহান্নামে জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কেন এত আগুন দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, দুনিয়ার আগুনের উপর জাহান্নামের আগুনের তাপ আরো 69 গুণ বেশি। দুনিয়ার আগুন যে রয়েছে এটার চাইতে আরো 69 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। আজ আমরা অল্প একটু তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কত কঠিন হবে এটা দিয়ে কল্পনা করা যায়। আপনি দেখবেন আগুনের সামনে যদি আপনি আঙ্গুলটা দেন, দেখবেন আঙ্গুলটা থাকে না। আঙ্গুলটা যদি আপনি আগুনের সামনে একটু নিয়ে যান, দেখবেন আঙ্গুলটা পরে ছারখার হয়ে যায়। তার চাইতে যদি 70 গুণ বেশি আগুন হয় তাহলে কি অবস্থা হবে? এই কারণে গরম আর শীত আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। এখন তাপদা চলতেছে, খুব তাপ চলতেছে দেশের মধ্যে, এটা এমনি এমনি আসেনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, 30 নম্বর সূরা সূরাতুর রুম 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, যত ঝামেলা আসে, যত সিডর আসে, যত ক্লান্তি আসে, যত ঝড় আসে, যত কিছু আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবিমা কাসাবাত আইদিন নাস, প্রত্যেকটা জিনিস মানুষের নিজের হাতের কামাই। প্রত্যেকটা জিনিস মানুষের নিজের হাতের কামাই। হাতের কামাই ছাড়া এগুলো আর হয় না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর চাপাইয়া দেন না যে বিষয় সম্পর্কে বান্দা অবগত নন, যে বিষয় সম্পর্কে বান্দা পারবেন এমন বিষয় বান্দার উপরে চাপাইয়া দেন না। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের মধ্যে জলে এবং স্থলে যত বিপর্যয় হয়, যত সমস্যা হয়, প্রত্যেকটা সমস্যার জন্য মানুষ দায়ী হয়ে যায়। আমি আমার লেখাপড়া করে দেখেছি 5টা কারণে, 6টা কারণে জমিনের মধ্যে বিপর্যয় আসে, ধ্বংসলীলা আসে, এই ঝড় আসে, সিডর আসে, ধ্বংসাত্মক অবস্থান আসে। 5টা কারণে ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আসলেন।
আসার পরে সবাইকে ডেকে বলতেছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা, তোমরা সবাই শোনো, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, জমিনের মধ্যে তোমরা 5টা জিনিসের 5টা পরীক্ষার সম্মুখীন হবে। তারপর রাসূল বলেন, 5টা পরীক্ষার সম্মুখীন তোমরা হবে, তবে আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সম্মুখীন না হতে হয়, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সম্মুখীন না করেন, এই দোয়া আমি করি। তবে তোমরা 5টা জিনিসের পরীক্ষার সম্মুখীন হবে। 1 নম্বর পরীক্ষা হলো আল ফাহিশাতু ফি কওমিন, যখন কোনো জাতি অশ্লীলতার মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা করবে, অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়বে, তখন সে জাতির মধ্যে প্লেগের মতো মহামারীর মতো অবস্থান তৈরি হবে। আজ সমাজের মধ্যে আধুনিকতার নামে সমাজের রন্ধে রন্ধে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। কি বলবেন ভালো মানুষ, কি বলবেন নামাজি মানুষ, কি বলবেন হাজি সাহেব, প্রত্যেকটা ফ্যামিলিতে একই অবস্থা। বিয়েতে গেলে দেখা যায়, বিয়ে শাদিতে বিভিন্ন অনুষ্ঠানে আকিকার মধ্যে গেলে দেখা যায় পুরুষ মহিলা একসাথে যেইভাবে অবাধ মেলামেশা করে, বোঝাই যায় না তারা মুসলমান না অন্য ধর্মের। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দা ফরজ করে দিয়েছেন, সে বিষয়টা এখন আর বোঝা যায় না। কি বলবেন নামাজি পরিবার, কি বলবেন হাজি সাহেবের পরিবার, প্রত্যেকটা পরিবারের একই অবস্থা, অধিকাংশ পরিবারের একই অবস্থা। বেহায়াপনা, অশ্লীলতা সমাজের মধ্যে এমনভাবে ছড়িয়ে গিয়েছে, এখন আর বোঝা যায় না এটা কোন ধর্মের মানুষ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফাহিশাতু ফি কওমিন, যখন কোনো জাতির মধ্যে কোনো জাতি অশ্লীলতায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নতুন নতুন রোগ তাদের মধ্যে আসবে, যেই রোগের কথা পূর্বের মানুষ শোনে নাই। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন কোনো জাতির মধ্যে ওজনের মধ্যে তারা কারচুপি করবে, ওজনের মধ্যে কম বেশি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য দুর্ভিক্ষ নেমে আসবে। সমাজের মধ্যে এখন তা চলতেছে। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। কিন্তু এখন ব্যবসার মধ্যে এমন সিস্টেম তৈরি হয়েছে, ওজনে কম দেওয়া হয়, খাদ্যে ভেজাল দেওয়া হয়, নিম্নমানের মালকে বেশি দামে বিক্রি করা হয়, কম দামে কিনে অনেক দামে বিক্রি করা হয়, রাতে রাতে ধনী হয়ে যাওয়ার চেষ্টা চলে। এই কারণে রাসূল বলেন, যখন এই কারচুপিগুলো হবে, ওজনে কম দেওয়া হবে, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া হবে, কারচুপি করা হবে, তখন তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুর্ভিক্ষ নেমে আসবে। এই যে তাবদা, এটা দুর্ভিক্ষের লক্ষণ। এটা যদি দীর্ঘ লম্বা সময় থাকে, ফসল ঠিকমতো ফলবে না, জাতি দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। এই কারণে জাতিকে সচেতন হওয়া প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করে, শুধু তাই নয়, যারা কর্মচারী খাটায় তাদেরকেও সঠিকভাবে এই বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। আপনার অধীনস্থ ব্যক্তি যেই হোক না কেন, যদি আপনি ইনসাফ না করেন, এটাই কারচুপি করা। এই কারণে ইনসাফের সাথে দুনিয়ার মধ্যে কাজ করা, ইনসাফ ছাড়া যদি কাজ করেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে, আপনি ঠিকই মনে করেন ভালো হচ্ছে, কিন্তু পিছন দিয়ে দেখা যাবে বিরাট একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার ক্ষতি। 3 নাম্বার ক্ষতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশিদ্দাতিল মুআন্নাতি ওয়া জাওরিল সুলতানি আলাইহিম, শাসকদের তরফ থেকে যখন প্রজারা অত্যাচারিত হবে, তখন ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার দুর্ভিক্ষ দেবেন। বর্তমান বিশ্বের শাসক যারা, মুসলিম বিশ্বের শাসন করে যারা, অমুসলিম যারা, তাদের কথা বাদই দেন। মুসলিম শাসক যারা, যারা মুসলমান বলে দাবি করে, মুসলিম রাষ্ট্র বলে দাবি করে, যারা বলে 95% মুসলমানের দেশ এটা, তাদের মধ্যেও দেখবেন নিজের বানানো কথাবার্তা চলে, নিজের বানানো ধর্ম চলে, নিজের বানানো শাসন চলে, আল্লাহর বিধান তাদের কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আল্লাহ তাআলার আদেশ মোতাবেক তাদের মধ্যে মীমাংসা নাই, তারা অন্যের গোলামি করাকে পছন্দ করে দিয়েছে। এই কারণে দুর্ভিক্ষ আসবে। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম
যখন কোনো সমাজের মধ্যে যাকাত আদায় না করা হয় ইল্লা মুনিউল কতর মিনাস সামাই, আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। সমাজের মধ্যে যখন ধনীরা যাকাত আদায় না করে তখন সমাজের মধ্যে বৃষ্টি হয় না, তাপদা এমন পরিমাণে হয় মানুষ সহ্য করতে পারে না। নামাজ পড়ে মানুষ দোয়া করে, তারপর আল্লাহ দোয়া কবুল করে না। কেন করবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন সমাজের মধ্যে যাকাত আদায় না করা হবে তখন সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, তখন সমাজের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি না হওয়ার কারণে সমাজের মানুষ বিশৃঙ্খল হয়ে যাবে। এই কারণে প্রাণের ভাইয়েরা আমাদেরকে সচেতন হতে হবে। যারা যাকাত আদায় করার উপযোগী যাকাত দিতে হবে, এবং যারা যাকাত খাওয়ার উপযোগী তাদেরকে খাওয়াইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন সামনে দাঁড় করাবেন, এমন এমন পাওনাদার তার সামনে এসে দাঁড়াবে, এমন এমন পাওনাদার তার সামনে এসে দাঁড়াবে। তখন পাওনাদাররা এসে বলবে, ভাই আমার পাওনার টাকা দেন। লোকটা দেখে অবাক হয়ে যাবে আর বলবে, আপনার রিকশায় তো কখন আমি চড়িনি, আপনি আমার কাছে কেন পাওনার জন্য এসেছেন? আপনার সাথে তো আমার সম্পর্ক ছিল না। ওই লোকটা বলবে, আমার সাথে আপনার সম্পর্ক ছিল না তাতে ঠিক আছে, কিন্তু আমার সাথে আপনার সম্পর্ক ছিল না তাতে ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে যে যাকাতের পয়সা ছিল সেইগুলো আমাকে আপনি আদায় করেননি। এই কারণে প্রাণের ভাইয়েরা আমার, যাকাত আদায় করা প্রয়োজন। এই কারণে প্রাণের ভাইয়েরা আমার, যাকাত আদায় করা প্রয়োজন। যদি আপনি যাকাত আদায় না করেন, কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন মানুষের সামনে দাঁড় করাবেন যে মানুষগুলোকে আপনি কখনো চিনেননি। তাহলে এই যে তাবদা রয়েছে, বৃষ্টি না হওয়া, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, এটার কারণ, সর্বপ্রথম কারণ হলো যাকাত আদায় না করা। যাকাত যখন মানুষ ছেড়ে দেবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হবে না। মুসলিম জাতির জন্য যাকাত একটা ফরজ বিধান, কিন্তু এখন মানুষ 9-6 করে যাকাত আদায় করে না। চিন্তা করে যাকাত দিলে কমে যায় না, যাকাত আদায় করলে সম্পদ কমে না, যাকাত আদায় করলে সম্পদ আরও বৃদ্ধি পায়। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার ক্ষতি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো জাতি যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, অঙ্গীকার যখন ভঙ্গ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুশমনদেরকে তাদের দিকে চাপাইয়া দেবে। দুশমনরা তাদের উপর চেপে যাবে। আমরা যখন দুনিয়ার মধ্যে আসিনি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন তোমাদের রবকে? আমরা সবাই এক উত্তরে বলেছিলাম আমাদের রব হচ্ছে আল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে আমরা আল্লাহকে রব হিসেবে বলে গিয়েছি। এখন আর আমাদের রবের প্রয়োজন হয় না। পয়সা ইনকাম করো, খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই এলান নিয়ে আমরা চলতেছি, এই ঘোষণা নিয়ে আমরা চলতেছি। এই অবস্থা যদি চলতে থাকে, দুনিয়া বিশৃঙ্খল হইতে সময় লাগবে না। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ আসার আরেকটা কারণ হলো, সমাজের মধ্যে যদি সুদ বেড়ে যায়, সুদের কারবার যদি বেড়ে যায়, সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, তখন সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসবে। রাসূল